আল্লাহর কালামে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, আন্তরিক তওবা করতে হবে, অন্তর দিয়ে তওবা করতে হবে। আপনি যদি অন্তর দিয়ে আন্তরিক তওবা, তাওবাতুন নাসুহার মতন তওবা করতে পারেন, আল্লাহ বলে আমি ওই বান্দার ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। এখন তওবার কত ফজিলত জানেননি? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেছেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে, আন্তরিক তওবা করে, ওই তওবাকারীর মর্যাদা এত, যখন কোন একটা বাচ্চা সবেমাত্র জন্ম নিয়েছে, যে বাচ্চা সবেমাত্র জন্মগ্রহণ করেছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আপনারা বলুন তো ওই বাচ্চার মধ্যে কোনো গুনাহ আছে? গুনাহ আছে নাকি? যে বাচ্চা সবেমাত্র জন্ম নিয়েছে তার মধ্যে কোনো গুনাহ নাই। আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহর কাছে যখন কোন বান্দা অন্তর দিয়ে আন্তরিক তওবা করে, ওই তওবাকারীও ওই নিষ্পাপ মাসুম বাচ্চার মতন হয়ে যায়, তার মধ্যে কোনো গুনাহ থাকে না। অন্তর দিয়ে তওবা করতে হবে। তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। বনি ইসরাইলের নবী হযরতে মূসা পয়গম্বর, ওনার কাছে ৭০,০০০ মানুষেরা এসেছে। ওনার কাছে এসে বলতেছে, গো নবী পয়গম্বর, দীর্ঘদিন যাবত আমাদের অঞ্চলে আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনার উসিলায় আল্লাহ বৃষ্টি নাজিল করে দিবেন। নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরতে মূসা সঙ্গী সাথীদেরকে নিয়ে ময়দানের মধ্যে একত্রিত হয়ে গেলেন। বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে, ৭০,০০০ বনি ইসরাইলি মানুষদেরকে নিয়ে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার এই সম্প্রদায়ের মধ্যে, আমার এই এলাকার মানুষের জমিনের মধ্যে আপনি রহমতের বৃষ্টি নাজিল করুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানায় দিল, ওরে বন্ধু মূসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি, কিন্তু তোমার এই এলাকায় বৃষ্টি দেওয়া যাবে না, বৃষ্টি দিতে পারবো না। ওগো আল্লাহ, কেন বৃষ্টি দিবেন না? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা মূসা নবীকে প্রশ্ন করে, মূসা নবী আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, কেন আপনি বৃষ্টি দিবেন না? বৃষ্টি না দেওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা বলে, বন্ধু মূসা রে, ও মূসা, তোমার এই সম্প্রদায়ের মধ্যে, এই মজলিসের মধ্যে এমন একজন লোক আছে রে, যে লোকটা দীর্ঘ ৭০ বছর ধরে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, পাপের কাজে নিমজ্জিত রয়েছে, গুনাহের কাজে নিমজ্জিত রয়েছে। মূসা রে, ও মূসা, ওই লোকের কারণে আমি আল্লাহ তোমাদের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করি না, ওই লোকের জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদের এলাকায় বৃষ্টি নাজিল করি না। গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবারা। আল্লাহ তাআলা যখন জানায় দিল, মূসা পয়গম্বর এলহাম করে দিলেন, জানায় দিলেন, এই মজলিসের মধ্যে এমন খেয়ে আচরে দীর্ঘ ৭০ বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর নাফরমানি করতেছো, গুনাহের কাজে নিমজ্জিত রয়েছো, গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ তাআলা তোমার কারণে বৃষ্টি নাজিল করবে না, আল্লাহ রহমতের বৃষ্টি হবে না। ও পাপিষ্ঠ যে রয়েছ, এই মজলিস থেকে বের হয়ে যাও, এইখান থেকে চলে যাও, নতুবা তোমার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি হবে না। এখন যে চুরি করেছে, চোর তো মনে মনেই জানে আমি চুরি করেছি, কথা বলেন ঠিক কিনা? এই মজলিসের মধ্যে যে দীর্ঘদিন ধরে
গুনাহের কাজে নিমজ্জিত রয়েছে, সে অবশ্যই বুঝতে পারছে হয়তো আল্লাহ আমার কারণেই বৃষ্টি দিচ্ছে না, কিন্তু এই মজলিস থেকে যদি উঠে যায় মানুষ তাকে চিনে ফেলবে, লজ্জিত হয়ে যাবে। ওই মজলিসের মধ্যে বসে বসে ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলের পাপিষ্ঠ লোক আল্লাহ তাআলার কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করলো, অন্তর দিয়ে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করছে রে বাবারা, আমার আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল কইরা দিছে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আল্লাহর কাছ থেকে জানতে পারলো আল্লাহ ওই পাপিষ্ঠর কারণে বৃষ্টি নাজিল করবে না, কিন্তু আমার আল্লাহ বৃষ্টি নাজিল কইরা দিল। আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিলেন। মুসা নবী আল্লাহ তাআলাকে জানায়, আল্লাহ আপনি বলেছেন বৃষ্টি দিবেন না, আবার বৃষ্টি দিয়ে দিলেন। আমার এলাকার মানুষেরা, আমার সম্প্রদায়ের মানুষেরা আমাকে তো আবার মিথ্যাবাদী বলবে, ও নবী তুমি তো মিথ্যা কথা বলো, তোমার আল্লাহ বলছে বৃষ্টি দিবে না, কিন্তু এখন তো বৃষ্টি হয়ে গেল। ও আল্লাহ আপনি কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ও মুসা, মুসা রে তুমি জানো না, তুমি জানো না আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহ হচ্ছি মেহেরবান। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা মুসা রে যার জন্য আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব না বলেছিলাম, আমি আল্লাহ তার জন্যই বৃষ্টি নাজিল কইরা দিলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, ও আল্লাহ আপনি বললেন তার জন্য বৃষ্টি দিবেন না, কিন্তু আবার তার জন্য বৃষ্টি নাজিল কইরা দিলেন। আল্লাহ কেন গো বৃষ্টি নাজিল করে দিলেন? ও আল্লাহ যার জন্য আপনি বৃষ্টি নাজিল করেছেন তার চেহারাটা আমি একটু দেখব, তার পরিচয়টা আমাকে একটু দেন। আমার আল্লাহ ডাক দেয় কয়, মুসা মুসা রে আমার বান্দা যখন পাপিষ্ঠ ছিল তখন আমি তাকে শর্মিন্দা করি নাই, আমার বান্দা যখন গুনাহগার ছিল তখন আমি তাকে লজ্জিত করি নাই, কিন্তু এই মুহূর্তে আমার বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে অন্তর দিয়ে আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে সে আমি আল্লাহর প্রিয় বন্ধু হইয়া গেছে। ছিল গুনাহগার হয়ে গেল আমার বন্ধু, ছিল পাপী হয়ে গেল বন্ধু। ও মুসা মুসা রে আমার বন্ধু হয়ে গিয়েছে, এখন কখনোই সম্ভব না তার পরিচয় তোমাকে বলবো। হে আমার বন্ধুরা বাবারা, তাহলে আমরা মুসা নবীর এই ঘটনা থেকে, বনি ইসরাইলের ঘটনা থেকে আপনি আমার কি শিক্ষণীয় বিষয় আছে জানেননি? আমরা তো এই বনি ইসরাইলের যুবকের মতন গুনাহ করি নাই, আমরা তো ওই মুসা নবীর উম্মতের মতন বেশি গুনাহ করি নাই, আমরা হচ্ছে আখিরি নবীর উম্মত। আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতের মতন আমাদের গুনাহ নয়, ওই নবীর উম্মতের মতন আমাদের গুনাহ তত বেশি নয়। আমরা যে গুনাহগুলো করেছি ওই গুনাহগুলোর জন্য যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া অন্তর দিয়া চাইতে পারে, চাইতে দেরি হবে। আখিরি নবীর উম্মতের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি করবে না। বর্তমান জামানা গুনাহের জামানা। গভীর মনোযোগ দিয়ে শোনো যুবক ভাই, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি। আল্লাহর হাবিব বলেছেন, কোন এলাকায় যদি কোন মানুষ জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়, একজন মানুষ যদি জিনাহের কাজ করে, ওই জিনাহের করার কারণে, জিনাহের গুনাহটা করার কারণে, ওই খারাপ কাজ করার কারণে আল্লাহ তাআলা ওই এলাকায় রহমত দিবে। কি আসবে না? আল্লাহর রহমত ওই এলাকায় আসবে না, ওই অঞ্চলে আসবে না। তো আমরা কত বড় বড় গুনাহ করি, অথচ সেই গুনাহগুলোকে গুনাহ মনে করি না। আল্লাহর প্রিয় হাবিব মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন,
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন। নবী যখন যুদ্ধে চলে যাবেন, ওই সময় সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী রয়েছে। ওই সাহাবীকে আল্লাহর হাবিব মদিনার মানুষদেরকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আরে আমার সালাবা, ও সালাবাতুল আনসারী, আমি নবী চলে যাচ্ছি। এই মদিনাতুল মুনাওয়ারার মানুষদেরকে তোমার কাছে আমানত হিসেবে দিয়ে গেলাম। কার কি লাগবে তুমি তার জিনিসগুলো পূর্ণ করবে, যার বাজার লাগবে বাজারগুলি এনে দিবে, যার যে কাজ লাগে সেই কাজগুলি করে দিবে। মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তুমি কাজগুলি সন্ধান করবে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবাতুল আনসারী কে আমার নবী মদিনাতুল মুনাওয়ারার মানুষের দায়িত্বটা দিয়ে গেলেন, আমানত হিসেবে সালাবাতুল আনসারীর কাছে তাদেরকে দিয়ে গেলেন। এবার সালাবাতুল আনসারী তিনি মদিনার ঘরে ঘরে তালাশ করে কার বাজার লাগবে, কার সদাই লাগবে, যার বাজারের প্রয়োজন হয় সালাবাতুল আনসারী তার বাজার করে দেয়। এইভাবে উনি আরেকজন আনসারীর বাড়িতে গেলেন। আরেকজন আনসারীর বাড়িতে গেলেন। ওই আনসারীর বাড়িতে যাইয়া বলতেছেন, আপনার বাড়ির জন্য কোনো খরচ লাগবে না, বাজার সদাই লাগবে না। ওনার স্ত্রী বলতেছে পর্দার ভিতর থেকে, এ আমার মা গভীর মনোযোগ দিয়ে শুনেন, দেখেন সালাবাতুল আনসারী পর্দার বাহিরে রয়েছে আর ওই মহিলা পর্দার ভিতরে রয়েছে। ওই মহিলা বলতেছে, হ্যাঁ আমার কিছু বাজার সদাই লাগবে। এবার ওই মহিলা পর্দার ভিতর থেকে ব্যাগটা বাড়ায়া দিলেন। হাতটা যখন পর্দার বাহিরে চলে আসছে, সালাবাতুল আনসারীকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল। শয়তানের ধোঁকায় পড়ে গেল। শয়তানের ধোঁকা কিন্তু মারাত্মক ধোঁকা, শয়তানের ধোঁকা কিন্তু মারাত্মক ধোঁকা। আল্লাহ তাআলা ওই শয়তান সম্পর্কে আপনি আমাকে হুঁশিয়ার সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা ইসলামের ভিতরে দাখিল হও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ করিও না, শয়তানের প্ররোচনায় পড়িও না, শয়তানের ধোঁকায় পড়িও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের ঘোষণা করেছেন কে? আওয়াজ দিয়ে বলুন, ঘোষণা করেছেন কে? কথা বলতে হবে, ঘোষণা করেছেন আল্লাহ যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ জানায় দিচ্ছেন। এখন এই মজলিসে আপনারা যারা আছেন, আমি যদি আপনাদেরকে জানায় দেই গোপন সংবাদ শুনছি, আজকে যদি আমাদের ওই রাস্তা দিয়ে যান, স্কুলের এদিক দিয়ে যান, তাইলে এদিক দিয়ে গেলে আপনাদের বিপদ আছে। কি আছে বলেন, কি আছে? বিপদ আছে। আমাদের প্রাইমারি স্কুলের এদিক দিয়ে গেলে আপনাদের সমস্যা হবে। আমি যখন এই সংবাদটা জানাই দিলাম, এই সংবাদ শোনার পরেও যদি কেউ যায়, এর অবস্থা খারাপ হইব না? জানার পরে গেলেও সমস্যা হবে, কিন্তু যে শোনার পরে যায় না সে ওই বিপদ থেকে কি হয়ে গেল? মুক্ত পেয়ে গেল। কিন্তু আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এরপর আমরা শয়তানের ধোঁকায়, শয়তান যেমনি হয় আমরা এমনি চলি। ওই সালাবাতুল আনসারী শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। ওই মহিলা সাহাবী পর্দার ভিতর থেকে হাতটা যখন বাড়িয়ে দিলেন, মাত্র হাতটা দেখেছেন, সালাবাতুল আনসারী ব্যাগটা আনতে গিয়ারে বাবারা শয়তানের ধোঁকায় পড়িয়া ওই সাহাবী মহিলা সাহাবীর হাতের মধ্যে তিনি ধরে ফেলেছেন। হাতের মধ্যে যেই মাত্র ধরে ফেলেছেন, ওই সময় মহিলা পর্দার ভিতর থেকে ডাক দিয়া কয়, কিরে সালাবা, সালাবা, নবী তো আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। এরে সালাবাতুল আনসারী, আমার স্বামী তোমার কাছে আমাকে আমানত হিসেবে রেখে গিয়েছে। তোমার ভাই সাহাবী আমাকে তোমার কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। তোমার ভিতরে কি আল্লাহর ভয় নেই? আল্লাহর কাছে কি জবাব দিবে? কেমন করে নবীর কথা অমান্য করতেছো? কেমন করে তোমার ভাইয়ের আমানতের খিয়ানত করতেছো? শুধুমাত্র হাত ধরেছে
সাহাবীর স্ত্রী যখন এই কথাগুলি বলে দিল, সঙ্গে সঙ্গে সালামাতুল আনসারী হাতটাকে ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়াতে আরম্ভ করে দিলেন। দৌড়তে দৌড়তে মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ের পর পাহাড় পড়ে দিয়া, পাহাড়ের গুহায় পড়িয়া সালাবাতুল আনসারী সাজদায় পড়িয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো আজিজুল গফফার। আল্লাহ আমি গুনাহগার, তুমি তো আজিজুল গফফার। আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ আমার অপরাধগুলি আপনি ক্ষমা করে দেন, আমার অপরাধগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ আমার গুনাহগুলি আমাকে মাফ করে দেন। সালামাতুল আনসারী সামান্য মাত্র হাত ধরেছে, এজন্য তার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে ঢুকে গেল, ওই গুনাহটা হয়ে যাওয়ার জন্য আল্লাহর ভয় তার ভিতরে এমন ভাবে জাগ্রত হয়ে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে তওবা করে আমার নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। সব সাহাবীদেরকে দেখতে পেলেন, কিন্তু সালাবাতুল আনসারীকে মসজিদে নববীতে আমার নবী পায় না, আমার নবী পায় না। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সালাবাতুল আনসারী কোথায় রে, আমার সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। এবার নবী কোচ নিয়ে দেখলেন সালাবাতুল আনসারী ওই মহিলার হাত ধরেছে, এই জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারার বাড়ি ছেড়ে দিয়ে তিনি গুহায় সাজদায় পড়ে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করতেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আমার নবীজি ওই সাহাবীকে আনার জন্য আরেক সাহাবীকে পাঠিয়ে দিলেন। তিনি যখন নবীর কথা মোতাবেক মসজিদে আসলেন, আমার নবীজি ফজরের জামাত যখন আরম্ভ করে দিলেন, নবীজি নামাজ শেষ করতে না করতে সাহাবী যখন নবীর পিছনে নামাজ পড়ে তার অন্তরের মধ্যে গুনাহটা আবার উঠে গেল, ওই গুনাহের কথাটা স্মরণ হয়ে গেল। গুনাহটা স্মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সালাবাতুল আনসারী নামাজরত অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে ফেললেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী নামাজ সমাপ্ত করলেন, দেখেন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাকে গোসল দেওয়া হলো, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। আল্লাহর হাবিব নিজেই তার জানাজার নামাজের জন্য রওনা দিয়ে দিলেন, নামাজ পড়বেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকায়া দেখে, রে আমার নবীজি সম্পূর্ণ পা জমিনের মধ্যে না রেখে দুইটা বৃদ্ধা আঙ্গুলের মধ্যে পাড়া দিয়ে দিয়ে আল্লাহর নবীর সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধা আঙ্গুলের মধ্যে পাড়া দিয়ে দিয়ে বর করে করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবার সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পা মোবারকে কোনো সমস্যা হয়েছে? আপনার পা মোবারকে কি কোনো ব্যথা হয়েছে গো নবী? আপনি এইভাবে কেন বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর দিয়ে এইভাবে হাঁটতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমার পায়ের মধ্যে কোনো সমস্যা হয় নাই, আমার কদমের মধ্যে কোনো সমস্যা হয় নাই। তবে শোনো শোনো, আমি কেন রে এইভাবে দুইটা বৃদ্ধা আঙ্গুলির মধ্যে বর দিয়ে অগ্রসর হচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি? আমার আল্লাহ তাআলা আমার সালাবাতুল আনসারীকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, এমন ভাবে গ্রহণ করে নিয়েছেন, তার তওবা আল্লাহ তাআলা এমনই ভাবে কবুল করে নিয়েছেন। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, তার জানাজার নামাজে আল্লাহ তাআলা রহমতের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠাই দিয়েছেন। ও সাহাবীরা, আল্লাহ রহমতের ফেরেশতারা এমন ভাবে এসেছে, আমি নবীজি জমিনের মধ্যে কদম রাখবো রে,
ওই জায়গাটা পর্যন্ত নবী আমি পাচ্ছি না। বাবারা বন্ধুরা, ওই সালাবাতুল আনসারী মাত্র মহিলাটার হাত ধরেছে। মহিলা যখন বলে দিল তুমি তো বড় অন্যায় করে ফেলেছ, ওই গুনাহের জন্য সে বাড়িঘর ছেড়ে দিয়েছে। আল্লাহর দরবারে সে কেমন ভাবে তওবা